কেন কোরআন এত সম্মানিত? কেন কোরআনের মর্যাদা এত ব্যতিক্রম? কি জন্য? আগের উম্মতের উপর যত কিতাব দেওয়া হয়েছে, কোনো কিতাবই কালামুল্লাহ, আল্লাহর বাণী ছিল না। ওয়াহয়ুম মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে ওয়াহী ছিল। যেমন বুখারী এবং মুসলিমে বর্ণিত সহিহ হাদিস, আল্লাহর কালাম নয় কিন্তু আল্লাহর ওয়াহী। ঠিক আগের উম্মতকে যে কিতাব দেওয়া হয়েছিল, কোন কিতাবই কালামুল্লাহ, আল্লাহর বাণী, সিফাতুম মিন সিফাতিল্লাহ, আল্লাহর গুণের একটা গুণ, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণাবলীর একটা গুণ হচ্ছে তিনি কথা বলেন। ইন্নাল্লাহা ইয়াতাকাল্লাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথা বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা তার জাত, তার সত্তার সাথে সম্পৃক্ত। পৃথিবীতে এমন কিছু নাই, সারা পৃথিবীতে আসমানের নিচে জমিনের উপরে এমন কিছু নাই যেটা সরাসরি জাতুল্লাহ, আল্লাহর সত্তার সাথে সম্পৃক্ত, ইল্লাল কোরআন, কোরআন ব্যতীত কিছুই নাই। এমন কিছু আপনি সমগ্র পৃথিবী খুঁজে দিতে পারবেন না যেটা সরাসরি ডাইরেক্টলি কানেক্টেড রব্বুল আলামিনের সাথে, রব্বুস সামাওয়াতি ওয়াল আরজের সাথে, রব্বুল আরশিল আজিমের সাথে। সেটা হচ্ছে কোরআন। কেন? কোরআনের যে বাণী, কোরআনের যে কথা, যে সরাসরি কালামুল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী। সিফাতুম মিন সিফাতিল্লাহ, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণগুলোর একটা গুণ। আর আল্লাহর গুণ আল্লাহর সত্তার সাথে সম্পৃক্ত, সরাসরি আল্লাহর সত্তার সাথে সম্পৃক্ত। এই জন্য আগের উম্মতের কিতাবে বিকৃতি ঘটানো সম্ভব হয়েছে, কিন্তু কালামুল্লাহ মুজিজা, এটাতে বিকৃতি ঘটানো অসম্ভব, মানুষের পক্ষে সম্ভব নয়। আল কোরআন হুজ্জাতুম বিনাফসিহি, কোরআন নিজেই নিজের জন্য দলিল।